গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তা সকালবেলা ডিমের কষা বানাবো বলে এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম কষা বসিয়ে দিচ্ছি, গ্যাস ধরিয়ে দিলাম। দিয়ে একদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর একদিকে মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়ে দেবে। এদিকে ডিম সিদ্ধ হতে থাকলে মেশিনের মধ্যে কাপড়গুলো দেওয়া থাকলে এবার মেশিন নিয়ে কাঁচা হলো, তা আমি সেই ফাঁকে অন্য কাজগুলো করে নেব। তো মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়ে কাপড় কাচা হতে থাকবে, আমি যাবো সকালে বেলা টিফিন বানাতে। তাই মেশিনে ওইদিকে সকালবেলা রান্না হয়ে গেছে, সকালবেলা খাওয়া হয়ে গেছে, সব খাওয়া দাওয়া হয়ে এবার খাওয়ার পরে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে বাবা বাজারে গেছে, বাজার থেকে কি আনবে তো সেইগুলো গুছিয়ে যাবো অন্য কাজে। কাপড় মেলতে যাব, কাপড়গুলো কাচা হয়ে গেছে, সকালেই দেখেছিল মেশিনে দিয়ে দিয়েছিলাম। সকালে খাওয়া দাওয়া হওয়ার পর টেবিল মুছে ডাইনিং টেবিলটা মুছে দিয়েছি। মুছে দিয়ে এই চাল ভিজিয়ে রেখেছি। আর বাবা বাজার থেকে এই যে মাংস নিয়ে এসছে, মাছ নিয়ে এসে যে সবজি টমেটো, উচ্ছে, পটল, শসা এগুলো নিয়ে এসছে বাজার থেকে। সবজিগুলো গুছিয়ে রেখে জায়গার জিনিস সব জায়গায় রেখে মাছ মাংস ধুয়ে রেখে সব গুছিয়ে এইবার এসেছি ঘরে। কালকে এই কার্পেটটা ধুয়ে দিয়েছে, টি টেবিলের নিচে ছোটো কার্পেটটা ধুয়ে দিয়েছিলাম। কার্পেটটা কয়েকদিন পরপরই ধুয়ে দিই, খুব ধুলো পড়ে। তো কার্পেটটা ধুয়ে দিয়েছিলাম, কালকে শুকিয়ে গেছে। তা কার্পেটটা শুকিয়ে গেলে কার্পেটটাকে আবার জায়গায় এনে টি টেবিলের নিচেই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ও ঘর ঝাড়তে এনে ঘর ছেড়ে নিয়েছি, ঘর ছেড়ে কার্পেটটা পেতে দিলাম। দিয়ে এবারে টি টেবিলটা একটু মুছে দেবো। রোজই মুছতে হয়, প্রচুর ধুলো পড়ে। তা ভালো করে টি টেবিলটা টি টেবিল মুছে ওই ঘরটা ঝাড় দিয়ে এবার গলিটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার এই গলিটা না খুব অন্ধকার, যার জন্য এদের সবসময় লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। এই গলিটা ভালোই অন্ধকার। তো এদিক থেকে গাছ থেকে আবার সিঁড়িঘর থেকে আলো ঢুকেছে, কত আলো মনে হচ্ছে লাইট জ্বলছে। তো সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সিঁড়িও পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তা সিঁড়িটা ঝেড়ে এদিকে সব কাজ সেরে এবার মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, অনেক সময় আগে হয়ে গেছে। এবার যাচ্ছি কাপড়গুলো সব মেলতে। আর বাইরে এক পলসা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির পরেও দেখো কত রোদ বেরিয়েছে। আবার বৃষ্টি হলেও কিন্তু গরম যাচ্ছে না, গরম জেকে সেই গরম রয়েছে। যতই বৃষ্টি হোক, ভালো বৃষ্টি হলো সকালবেলাটা। বৃষ্টি হওয়ার পরে আবার রোদ, বাইরেটা কিরম রোদের তেপ
তেজ। কাপড়টা মেলে দিয়ে এসেছি, আর কাপড় মেলতে যাব ওখানেই যাবো ফুল গাছ সব, তাই কটা ফুল পেয়েছি একবারেই তুলে নিয়ে এসেছি। তা দু গাছে জবা ফুটেছে, কলকে ফুটেছে, নীলকণ্ঠ, অল্প কটাই ফুল ফুটেছে। তা ওগুলো ঠাকুর ঘরে রেখে উপরে রেখে আসলাম, ঠাকুর ঘরে রেখে এসে তবে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রবিবার, তাই দুপুরবেলায় দুপুরে রান্না ভাত বসালাম। আর বাজার থেকে তো দেখলাম কি কি এনেছে, তা সব কিছু বানাবো না, শুধু মাছ মাংসটাই বানাবো। আর উচ্ছে তাহারিতে চাল গরম হয়ে গেছে, এবার চালগুলো ছেড়ে দেবো। আজকে আর উচ্ছে সিদ্ধ দেবো না, উচ্ছে ভাজা করে দেবো। তা ভাত বসিয়ে দেওয়ার একপাশে কড়াইতে মাছ ভাজা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজা বসাচ্ছি। একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এবার ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নেবো। ভাতটা উপর দিয়ে নিয়ে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা তুলে নেব। মাছগুলো এক এক করে ভেজে সব তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম হয়েছে, ওই মাছের মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচানো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটল। মাছের ঝোলটা পটল দিয়ে করবো, আলু দেবো না। ওদের মাংস আছে, আর মাংসের সাথে আলু দিয়েছি, মাংসের আলুতেই হয়ে যাবে, আর মধ্যে আর আলু দিলে আলু নষ্ট হবে। পটলগুলো ভালো করে ভেজে মাছের ঝোলে মশলা দিয়ে দিলাম, মিক্সিটা একটু ধুয়েও দিয়ে দিলাম। মাছের ঝোল ভালো করে মশলা ভালো করে কষিয়ে যে মাছ দিয়ে দিলাম, ওই ঝোল বসিয়ে দিলাম। একপাশে মাছের ঝোল হচ্ছে, একপাশে মাংস বসাবো, তো মাংসের আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো মাংস আলু ভেজে তুলে রেখে তারপরে মশলা ভেজে ভালো করে তারপরে দিয়ে দিয়েছি চিকেন, যেভাবে বানাই আর কি। এবার মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে এই যে মাংসতে গরম জল দিচ্ছি। আমি কিন্তু সব তরকারিতেই গরম জল দিই। তা কেটলিতে এক পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম। মাংসতে জল দিয়ে এবার মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। এবার কী কী রান্না করেছি দেবো, দেখালাম ভাত, এটা মাছের ঝোল, এটা স্যালাড কেটেছি, এটা উচ্ছে ভাজা, আর এই যে মাংস। এগুলো রান্না করে দুপুরে খেয়ে এবার বিকাল না রাতের বেলা গেলাম, টুকটাক প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। এই বর্ষা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই সাথে দিই কত সাথে
100। अरे नुपुर दाना এই জিনিস একটা স্ত্রী বাজাজ কোম্পানি এই যে একটা পুরা খাচ্ছি পপকর্ন সব রোদ নিচে